Roll number 1. Yes, sir. Roll number 2. Yes, sir. Roll number 3. কিরে তুই ইয়েস স্যার বললি না, আবার কালকে স্কুলেও আসলি না? কেন আসবো স্যার? আপনার মেয়েকে প্রাইভেট স্কুলে দিয়েছেন, এর জন্য তো লাইন মারতে পারতেছি না। আপনার মেয়েকে না দেখলে স্কুলে কেন আসবো? কি তুই আমার মেয়ের সাথে লাইন মারস? স্যার মাঝে মাঝে একটু। দাঁড়া তোকে মজা বোঝাচ্ছি। এই রে বলে কি বিপদে পড়ে গেলাম। ক্লাস পরে তোদেরকে যে হোমওয়ার্ক দিয়েছিলাম সেটা আগে দেখা, আর কারোটা না পেলে এই বেতের বাড়ি পিঠের উপর পড়বে। খাইছে রে। আজকে তোর কপালে এই বেতের বাড়ি আছে। আজকে সবাইকে ভেরি গুড দিব জেদনিকে ছাড়া। তোর হোমওয়ার্ক দেখতে পেলে একদম জিরো দিয়ে দিব। আল্লাহ গো, আমার কি এমন হয়ে তাকায় আছে কেন? বাস জেদনি তার মানে আজকে হোমওয়ার্ক নিয়ে আসে নাই। সবার হোমওয়ার্ক তো পাইলাম, জেদনি তোরটা তো পাইলাম না। দাঁড়া, কি রে তোর হোমওয়ার্ক কই? স্যার দাঁড়ান, আগে ফ্ল্যাশব্যাকটা তো দেখেন। আমি আমার হোমওয়ার্কটা জয়ের খাতার মধ্যে দিয়ে দিয়েছিলাম। জয় সেটা আপনার ওইখানে নিয়ে গিয়েছিল আর আপনি আমাকে ভেরি গুড দিয়েছেন। কি তুই এত চালাক? জেদনি তোকে আমি তবু আমার স্যার ক্লাস শেষ। তোকে আমি পরের ক্লাসে দেখে নিব, সবাইকে দেখে নিব। কেউ কি পিছনে আছে? পাগলা স্যার, পাগলা স্যার। দেখি তো। এই লুকা লুকা। কই কাউকেই তো দেখতে পেলাম না, আমারই ভুল হয়তো। গুড মর্নিং স্টুডেন্টস। গুড মর্নিং টিচার। এই পাগলা স্যার, আমরা রুমে ঢুকে পড়েছি। কত বাজে? হ্যাঁ এখন আসছিস কেন? স্যার ঘড়ি নাই, কি টাইম বলবো? 10টার সময় স্কুল আর এখন 11টা বাজে। এতক্ষণ কই ছিলি? স্যার মেয়ে দেখতে গেছিলাম। এই আমি তোকে বলছি। স্যার আমি 2 নম্বরে গেছিলাম। তুই? স্যার 1 নাম্বার। আর তুই কই ছিলি? স্যার 4 নাম্বার। মানে? স্যার 2 নাম্বার 2 বার গেছি, তার মানে 4 নাম্বার। পাজির বাচ্চাগুলা সবাই লাইনে দাঁড়া। ডানে ঘোর, বামে ঘোর, সাবধান, বামে ঘোর। হালার পোলা। তবে রে আমার ক্লাসে গালি, আজকে তোদের এমন মজা বুঝাবো, দাঁড়া। গুড মর্নিং স্টুডেন্টস। গুড মর্নিং টিচার। স্যার আমি কি একটু বাথরুমে যেতে পারি? ক্লাসে ঢুকে সারতে পারলাম না, অমনি বাথরুম চলে আসছে না। যা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আরে আস্তে আস্তে। চোকুটাতে পুরা কানাই হয়ে গেল। হ্যাঁ আসলে কেন হয়ে গেছে? কানাই হয়ে গেলাম, চোখেও দেখি না। স্যার টিওনো স্যার আসতেছে। টিওনো স্যার সবকিছু ঘুরে ঘুরে চেক করতেছে। স্যার আপনি সাবধান থাকেন। সামনের গাদাগুলো তো কিচ্ছু পারে না, কি যা হবে। আল্লাহ গো, বলতে বলতে টিয়ানো স্যার চলে আসছে। সবাই বসো। এই তুমি ছাড়া। আল্লাহ গো, সবার মধ্যে আমাকেই পেলো। আচ্ছা বাবা বলো তো কানাডা কোথায়? কোথায়? স্যার কানাডা তো বাথরুমে। কি এটাই পড়াশোনা করো তুমি? কি এটাই পারলি না তুই? আবার ভালো করে চিন্তা করে বলো তো কানাডা কোথায়? স্যার বাথরুমে। সবাইকে জিজ্ঞাসা করুন। হ্যাঁ স্যার কানাডা বাথরুমে। হ্যাঁ স্যার কানাডা বাথরুমে। হয়নি। তুই আবার পারলি না? আরে থামুন, আপনি বেশি বার বেড়ে গেছেন। আপনি বলুন কানাডা কোথায়? আবার আমি কেন? স্যার কানাডা বাথরুমে। স্যার আসি। স্যার ওই তো কানাডা। বাহ এই হাততালি। আমি সেরা টিচার। আজকে থেকে আপনি সাসপেন্ড। চাকরি চলে গেল। গুড মর্নিং স্টুডেন্টস। গুড মর্নিং টিচার। এই জয় স্যার তো আজকে হোমওয়ার্ক দিয়েছিল, করেছিস? এই রে একদম ভুলে গেছি। স্যার সাথে আজকে না দেখে আল্লাহ রক্ষা করো। এই বই বের করো সবাই, আজকে পড়াবো। এই স্যার মনে হয় ভুলে গেছে, ভাবছিলাম। কিন্তু স্যার আপনি তো হোমওয়ার্ক দিয়েছিলেন। আরে এই পাঁচিটার জন্য ফেসে যাচ্ছি। আসলে আজকে আমার শরীরটা ভালো লাগতেছে না তো, তাই হোমওয়ার্ক নিব না। হ্যাঁ স্যার আজকে আরাম করেন। তাহলে স্যার আজকে ক্লাস টেস্ট নিয়ে নেন। আরে ব্রিলিয়ান্টের বাচ্চা রে। টেস্ট তো নিতাম, কিন্তু হাতে একদম টাইম নাই। হ্যাঁ স্যার একদম ঠিক বলেছেন। কিন্তু স্যার ক্লাস শেষ হওয়ার বেল তো এখনো দেয় নাই। ভালো ছাত্র আইছি। স্যার 5 মিনিট তাহলে এক্সট্রা ক্লাস নেন। তবে রে তুই এতটা ব্রিলিয়ান্ট হয়ে গেছিস, দাঁড়া আজকে থেকে সবাই মিলে এমন ধুলাই দিব। গুড মর্নিং টিচার। সবাই বসো। আয় তাড়াতাড়ি আয়। আরে গার্জিয়ান মশাই আপনি এখানে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার গার্জিয়ান সাহেব, এত রেগে আছেন কেন? মাস্টার মশাই বাচ্চাদের আপনি কি পড়ান? কেন কি হয়েছে? কালকে বিপ্লবকে ব্যাংকে নিয়ে গিয়েছি, একটা ফর্মই ভরতে পারে নাই। কেন? আমি তো বিপ্লবকে ফর্ম ভরা শিখিয়ে দিয়েছি। তাহলে এই নেন, ওকে ফর্মটা ভরতে পারে। বিপ্লব নাও তো এই ফর্মটা ভরে দেখাও। আচ্ছা স্যার দিন। কি আমি একে ফর্ম ভরতে পারি না? এখন এমন সুন্দর করে ভরে দিব যাতে সবাই পাগল হয়ে যায়। এই নেন স্যার, ভরে দিলাম। বলদের বাচ্চা, এটা কি করলি? দেখলেন স্যার কি শিখেছেন? ওরে বাবা রে, পালাই। এভাবে পড়াশোনা করলে কেউ সরকারি চাকরি পাবি না। স্যার তাহলে কি করলে চাকরি পাবো? স্যার প্লিজ বলেন। সরকারি চাকরি পেতে হলে রাত দিন পড়তে হবে। রাত দিন। আরে হৃদয় জীবন, তোরা কি পড়ছিস? স্যার আপনিই তো পড়তে বললেন রাত দিন। যাতে আমরা সরকারি চাকরি পাই। আরে গাদার ঘরে গাদা, রাত দিন আমি পড়াশোনা করতে বলছি।